হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটার মূল টপিক হচ্ছে আপনার চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং শিডিউল কিভাবে মেনটেন করবেন। এইসব করে আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন আশা করি। তো যারা এই ভিডিওটা দেখতেছেন হয়তোবা বলবেন যে আপনার নিজের ভিডিওতে ভিউজ নেই, তাহলে আপনি আমাদের ভিডিও কিভাবে ভাইরাল করবেন? তো আসলে আমি প্রায় লং টাইম ইউটিউব জার্নির পরে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, তো এখান থেকে আপনাদেরকে কিছু টিপস এবং ট্রিক দেব। এগুলা থেকে আপনারা আশা করি একটা ভালো একটা রেসপন্স পাবেন আশা করি, যদি আপনি ফলো করেন। আমার এই ভিডিওতে কত ভিউজ হলো বা না হলো সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনারা যদি আমার কথা অনুযায়ী কাজ করেন, তাহলে দেখা যায় আপনারা ভালো একটা ফলাফল পাবেন বা ভালো একটা রেসপন্স পেয়ে যাবেন আশা করি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি মনে করেন যে আমার কথাগুলো আপনাদের কোনো কাজে আসতেছে না, তাহলে দয়া করে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। এতে কোনো আপত্তি নেই আমার। তো মূলত আমরা যেই বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো শিডিউল টাইম কি, বা ভিডিও কোন সময়গুলোতে আপলোড করা প্রয়োজন। তো এখানে কথা হলো, আপনি যদি আমরা যারা ইউটিউবে কাজ করি তারা অবশ্যই কোনো না কোনো ক্যাটাগরিতে সীমাবদ্ধ আছি। যেমন ধরেন টেকনোলজি নিয়ে যারা কাজ করে, অর্থাৎ টেক টেক চ্যানেল, তো তাদের ক্যাটাগরিগুলো কিন্তু দেখা যায় রিভিউ বা ইলেকট্রনিক্স বা সফটওয়্যার রিভিউ, আরও অনেক কিছু। আর যারা কমেডি, ফানি, ব্লগ, এডুকেশন, তারপরে হেলথ, আরও কয়েকটা ক্যাটাগরি আছে। অর্থাৎ যে যেই ক্যাটাগরির মাধ্যমে চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা মেক করেছেন বা তৈরি করেছেন, তো তারা কিন্তু আপনাদেরকে, মানে তাদেরকে বলছে, মানে আপনাদের যে চ্যানেলের ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও মেনটেন করতে হবে। ধরেন আজকে আপনি একটা টেক রিলেটেড ভিডিও দিলেন, টেকনোলজি ধরেন ইলেকট্রনিক্স নিয়ে একটা ভিডিও দিলেন। তারপর ২ দিন পরে দেখা যায় একটা ঘোরাঘুরির ভিডিও দিলেন, মানে ভ্লগ ভিডিও দিলেন। তারপরে আবার দেখা যায় আপনি একটা হেলথ টিপস অ্যান্ড ট্রিক দিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা হলো কি, আহ, মানে সবগুলো সব ধরনের মিক্সিং চ্যানেল হয়ে গেল আর কি। তো এইসব চ্যানেল কিন্তু পাবলিক পছন্দ করে না, বা সেইভাবে সাপোর্ট পাওয়া যায় না এইসব চ্যানেল থেকে। ধরেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম কি দেখে, আপনার টেকনোলজি একটা ভিডিও দেখে, অথবা আপনার কমেডি একটা ভিডিও দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। তো আপনার চ্যানেলে কিন্তু আপনি অনেক রকমের ভিডিওস আপলোড করে রাখছেন, কমেডি, টেক, এরপরে ব্লগ, এরপর হেলথ অ্যান্ড টিপস, এইসব কিছু আর কি। দেখা যায় আপনি যখন টেক রিলেটেড ভিডিও ছাড়বেন, তখন আমি ওই টেক রিলেটেড ভিডিওটাই দেখব। ঠিক আছে? কারণ আমি এই এই নিশ্চয়তা নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, বা আপনার এই ভিডিওটা দেখে আমার ভালো লাগছে বিধায় আমি আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছি। এই চ্যানেলের মাধ্যমে যদি অন্য কোনো ভিডিও আসে সেটা আমি দেখব না কিন্তু। ঠিক আছে? এতে করে দেখা যায় চ্যানেল একটা ভালো একটা, মানে খুব খারাপ একটা ইফেক্ট পড়ে যায়। চ্যানেলের রিচ কমে যায় এবং ভিডিও ভাইরাল হয় না, চ্যানেল ডাউন হয়ে যায় আস্তে, আস্তে। তো এর জন্য আমি বলব সেটা হলো আপনাকে আ ক্যাটাগরি মেইনটেইন করে রাখতে হবে। যদি টেক রিলেটেড চ্যানেল হয় তাহলে অবশ্যই সবগুলো ভিডিও টেক রিলেটেড হতে হবে। যদি কমেডি চ্যানেল হয় তাহলে সবগুলো ভিডিও কমেডিয়ান ভিডিও হতে হবে আরকি। তাহলে দেখা যায় আপনার চ্যানেলটা যদি একটা পর্যায়ে ভাইরাল বা রিচ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব ভালো মানের একটা ইনকাম করে নিতে পারবেন, এবং আপনি যখন যেই ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাই ভালো পরিমাণে ভিউজ হবে এবং ভাইরাল হয়ে যাবে অল্পতেই। তো এই হলো আমাদের একটা ভিডিওর ক্যাটাগরি, মানে চ্যানেলের ক্যাটাগরি মেনটেন রাখা কীভাবে রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে আসি আমরা ভিডিও আপলোড বা শিডিউল টাইম। তো ধরেন আপনি টেক রিলেটেড, বা ধরেন আপনি টেক রিলেটেড চ্যানেল ইউজ করতেছেন। তো মানে টেক রিলেটেড চ্যানেলে আপনি কাজ করতেছেন। তো আপনি এখন আমার ভিডিওটা দেখতেছেন। তো ধরেন আহ, আপনি আহ, একটা শিডিউল বা একটা টাইম কোড নেবেন, যে ধরেন আপনার সুবিধা যদি হয় যে আপনি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো। চ্যানেলের প্রত্যেকটা দিন রিচ বাড়বে, ঠিক আছে? প্রত্যেকদিন রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে ইউটিউবের পক্ষ থেকে।
আর যদি মনে করেন যে না আমি প্রত্যেকদিন দিতে পারবো না, 2 দিন পর পর, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনি শনিবার একটা দিলেন, সোমবার একটা দিলেন। ঠিক আছে? মানে উদাহরণস্বরূপ আপনি আজকে একটা দিলেন, 2 দিন পর আরেকটা দিলেন। এরকম করে শিডিউল মেনটেন করতে হবে। এরপরে হচ্ছে আপনি এই শিডিউলটা মেনটেন করবেন। যদি 7 দিন পরে দেন একটা, তাহলে 7 দিন পরে একটা দিবেন। ঠিক আছে? এই শিডিউলটা যখন আপনি মেনটেন করবেন, তখন আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলের যে সকল ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবেন যে ওইখানে কিছু ডেমো সিস্টেম আছে, যে ওই সিস্টেমে ইউটিউব স্টুডিওতে কিছু ডেমো সিস্টেম আছে, বা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার চ্যানেলের অ্যানালাইটিকে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো কোন সময় পাবলিক বেশি দেখে। সন্ধ্যার সময় বেশি দেখে, মানে কোন দিনগুলোতে বেশি দেখে, শনিবার, রবিবার, সোমবার, মানে এরকম যে 7টা ডেইস আছে, এই 7টা ডেইসের মধ্যে মনে করেন 7 ডেইসের মধ্যে আপনাদের কোন সময় আপনার ভিডিওটা ভালো চলে, ঠিক ওই সময়টা আপনি ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? নির্ধারিত একটা টাইম বেছে নেবেন। ধরেন যদি একটা দিক দিয়ে আপনার ভিডিওগুলো ভালো চলে, তাহলে আপনি 2 দিন পর যে ভিডিওটা আপলোড করবেন, একটার দিকে আপলোড করবেন। যদি 5টা বা 6টা বা 8টা, মানে যেই সময়টা আপনার ভিডিওগুলো ভালো চলে, ওই সময়টা দেখে আপনি আপলোড করবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার আ চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা 100 এ 100 থাকতে পারে। ঠিক আছে? তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তো আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। যতটুকু পারি আপনাকে হেল্প করব। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে। তার মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।